ভিডিও বানাচ্ছি সারাদিনই, কিন্তু আজ মনে হলো যে আমার প্রফেশনাল একটা ভিডিও আমি তৈরি করি। তো আমি আজকে আমার পঞ্চম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমি ভিডিওটা তৈরি করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আগে তোমাদেরকে জিজ্ঞেস করতে যাচ্ছি তোমরা সকলে কেমন আছো। তো যাই হোক, আজকে আমার গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে খোলা বাক্য এবং গাণিতিক বাক্য। তো খোলা বাক্য এবং গাণিতিক বাক্য আমরা কি বুঝি সেটা সম্পর্কে আগে আমরা একটু জানবো। যেমন হচ্ছে খোলা বাক্য, গাণিতিক বাক্য তো আমরা বুঝি যে গাণিতিক বিভিন্ন প্রতীক ব্যবহার করে যে বাক্যগুলো তৈরি হয়, যেমন হচ্ছে সংখ্যা প্রতীক আছে, প্রক্রিয়া প্রতীক আছে, বন্ধনী প্রতীক আছে, এই সবগুলো নিয়ে হচ্ছে যে কোনো ধরনের গাণিতিক বাক্য। তো যাই হোক, আমি এখানে পুরো এই টপিকটার উপরে আলোচনা করব। তো খোলা বাক্যটা আসলে কি এবং গাণিতিক বাক্যটা আসলে কি। তো খোলা বাক্যটা হচ্ছে, আমি মনে করি এইটাই যে খোলা বাক্যটা এমন একটা বাক্য যে বাক্যটা দেখলে পরে সেটা সঠিক না সত্য নাকি মিথ্যা সেটা আমরা সহজে নির্ণয় করতে পারি না। আবার দেখা যায় যে আমরা আমাদের যে গাণিতিক বাক্য আছে সেগুলো আবার হচ্ছে যে যে বাক্যটা দেখলে পরে আমরা বুঝতে পারি যে সঠিক না সত্য নাকি মিথ্যা। তে যদি আমরা সে একটা বাক্যের মাধ্যমে বুঝতে পারি, আমি সেটুকু নিয়ে আজকে আলোচনা করব। তো হচ্ছে আমি প্রথমে একটু যেমন হচ্ছে আমি প্রথমে গাণিতিক বাক্য নিয়ে আলোচনা করি, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। যেমন ধরে নাও, যেমন ধরে নিতে পারো, যেমন হচ্ছে 11। যেমন হচ্ছে, আচ্ছা আমি আগে লিখি খোলা বাক্য এবং এবং হচ্ছে গাণিতিক বাক্য। গাণিতিক হবে, আচ্ছা ঠিক আছে, গাণিতিক বাক্য। তা আমি প্রথমে খোলা বাক্যটা আমি গাণিতিক বাক্যটা আলোচনা করি, তারপরে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যেমন হচ্ছে গাণিতিক বাক্যটা, যেমন আমি বলছি কি যে যে বাক্যটা হচ্ছে আমি সঠিক নাকি অঠিক, অর্থাৎ সত্য নাকি মিথ্যা তা সহজে নির্ণয় করা যায়। তো সহজে যেটা নির্ণয় করা যায় সেটা হচ্ছে গাণিতিক বাক্য। আর খোলা বাক্যটা হচ্ছে যে বাক্যটা দেখলে পরে আমরা কোনোভাবেই বুঝতে পারি না যে সেটা সত্য নাকি মিথ্যা হবে। যেমন আমি একটা বাক্য লিখছি এখানে, যেমন ধরে নাও 11। এই সংখ্যাটা হচ্ছে কি 11। তো 11 আমি লিখলাম যে 11 একটি জোড় সংখ্যা। 11 একটি জোড় সংখ্যা। আচ্ছা, 11 একটি জোড় সংখ্যা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এইটা আমরা সহজেই নির্ণয় করতে পারছি। আসলে 11 সংখ্যাটি জোড় না, 11 সংখ্যাটি হচ্ছে বিজোড়। তাহলে হচ্ছে এই বাক্যটি হচ্ছে কি মিথ্যা, তাই তো? তাহলে আমরা কি এই বাক্যটাকে কি বলবো? এই বাক্যটা হচ্ছে মিথ্যা। তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো? আমরা কি বলেছিলাম যে যে বাক্যটা দেখার পর আমরা সত্য নাকি মিথ্যা সহজে নির্ণয় করতে পারি। 11 সংখ্যাটা আমরা সকলেই জানি যে 11 সংখ্যাটি হচ্ছে একটি বিজোড় সংখ্যা, কিন্তু আমি লিখেছি একটি জোড় সংখ্যা, তাহলে এটা মিথ্যা। তাহলে এই বাক্যটা হচ্ছে কি বাক্য? এটা হচ্ছে গাণিতিক বাক্য। এটা হচ্ছে গাণিতিক বাক্য। তো যাই হোক, এবারে আমি আসলাম যে আচ্ছা গেল এটা। তারপরে আমি লিখছি আবার, যেমন হচ্ছে 3কে 5 দিয়ে যদি আমরা গুণ করি, 5 দিয়ে গুণ করলে গুণফল, আমি লিখলাম 3কে 5 দিয়ে গুণ করলে গুণফল 15 হয়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার বলো তো তোমরা এটা সত্য নাকি মিথ্যা? 3কে 5 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 3 5 15। হ্যাঁ, তাহলে বাক্যটি কি? বাক্যটি হচ্ছে বা উক্তিটি হচ্ছে কি মিথ্যা না সত্য? সত্য। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের বাক্য? তাহলে আমরা কোন ধরনের বাক্য সেটাকে বলবো? এটা হচ্ছে সত্য মিথ্যা যেখানে নির্ণয় করতে পারছি সেটা হচ্ছে গাণিতিক বাক্য। আচ্ছা, এবারে আমি
আমরা আশা করি গাণিতিক বাক্যটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমরা সত্য মিথ্যা যেখানে নির্ণয় করতে পারবো, যে বাক্যটাই আমরা লিখি না কেন সেটা আমরা সত্য না মিথ্যা সহজেই নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবারে আসি আমি খোলা বাক্যে। আসলে দুইটা বাক্য একসাথে বোঝানো যাবে না, তো আজকে আমরা গাণিতিক বাক্য সম্পর্কে আর একটু আলোচনা করি। তাহলে সত্য এবং মিথ্যা যে বাক্যটা দেখার পর আমরা সত্য এবং মিথ্যা সহজেই বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। যেমন এখানে আমি লিখেছি 3কে 5 দিয়ে আছে। আমি আরও কিছু বাক্য লিখি, যেমন 26কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ নয়, আচ্ছা লিখি 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 6 30, 5 2 10 আর 3 হচ্ছে 13, 130 হয়। আমি লিখলাম। তাহলে বলো তো এই বাক্যটি সত্য না মিথ্যা? একটু বলো। এই বাক্যটা হচ্ছে সত্য। তাহলে আমি যদি সত্য হয়, তাহলে এই বাক্যটাকে আমরা কোন ধরনের বাক্য বলবো? এটা হচ্ছে গাণিতিক বাক্য। আবার যদি আমি লিখি এখানে যে 26কে 5 দিয়ে ভাগ করলে, 26কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল ধরে নাও কত হবে? 5 দিয়ে ভাগ করলে আমি দিয়ে দিলাম একটা, 5 দিয়ে ভাগ করলে 4 হয়, ভাগফল 4 হয়, কিন্তু ভাগশেষ থাকে না। এটা বলো তো, ভাগশেষ থাকে না। তাহলে এটা কোন ধরনের বাক্য? এটা আমরা সত্য না মিথ্যা আগে বলি। 26কে 5 দিয়ে ভাগ করলে কি ভাগফল 4 হয়? এবং ভাগশেষ থাকে না, সেটা সত্য না মিথ্যা? সেটা হচ্ছে মিথ্যা। তাহলে আমরা লিখলাম মিথ্যা। তাহলে এটা কোন ধরনের বাক্য? এটাও হচ্ছে গাণিতিক বাক্য। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি গাণিতিক বাক্য নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি খোলা বাক্য নিয়ে আলোচনা করব। তারপর আমরা দুটার মধ্যে কম্পেয়ার করব এবং আমাদের কাছে ব্যাপারটা একদম সহজ হয়ে যাবে। তো তোমরা সকলেই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।